হ্যালো, আসসালামু আলাইকুম। উইকেন্ডে মানেই তো ঘোরাফেরা, তাই না? সব উইকেন্ডে তো আর যাওয়া হয় না। যেদিন ফ্রি থাকা হয় সেদিনে ঘোরাফেরা হয় আর কি। তো ওই যে বাচ্চা বলল, "মা চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, একটা প্লে জোনে যাবো।" তা আমি বললাম, "ঠিক আছে, আজকে তো ফ্রি আছি, চলো যাই একটু ঘুরে আসি।" তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম জলশিরির উদ্দেশ্যে, 300 ফিট হয়ে যাব। তারপরে এই যে আমরা রওনা দিলাম জলশিরির পথে, যেতেই আছি। রাস্তা আর শেষ হয় না। তারপরে এই যে গন্তব্যে পৌঁছে গেলাম। তার মধ্যে আমার বাচ্চা আবার ঘুমিয়ে পড়েছিল। তো সেও ঘুম শেষ করে উঠলো। আমরাও জলশিরি সেন্ট্রাল পার্কে পৌঁছে গেলাম। তারপরে এই যে আপনাদের জন্য বাইরে একটু ভিডিও করছি। এখানে পাশে একটা এটিএম ছিল। আপনারা যদি কেউ কোনো একটা ঝামেলায় পড়েন, এটিএম থেকে টাকাও উঠাতে পারবেন, কারো কাছে যদি ক্যাশ না থাকে। কোন ব্যাংকে ছিল দেখি নেই ওটা। তারপরে এই যে চলে আসলাম জলশিরি সেন্ট্রাল পার্কে। টিকিট কাটানোর জন্য কাউন্টারে যাব। কাউন্টারে গিয়ে দেখি সেই বিশাল এক লাইন। তারপর বাবাকে দাঁড় করিয়ে দিলাম যে, "দাঁড়াও, টিকিট কেটে নিয়ে আসো, যাও।" তারপরে সে তো দাঁড়িয়ে আছে, লাইন আর শেষ হচ্ছে, এগোচ্ছে একটা দুইটা করে। তারপর গিয়ে সে ফাইনালি টিকিট নিতে পারলো। এই যে টিকিট নিয়ে আসলো। তারপর আমরা ভিতরে ঢুকলাম। অলমোস্ট ব্যাট সহ 230 টাকা করে নিয়েছে। একটু বেশি মনে হয়েছে আমার কাছে, হয়তো আপনাদের কাছে কম মনে হবে, আমি জানি না। মানে ওরকম কিছুই নাই। বাচ্চারা একটু প্লে জোন খেলতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, এতটুকুই। হয়তো বা ঠিক আছে, আমার কাছে হয়তো বেশি মনে হয়েছে। তারপরে এই যে আমরা হলো একটু ঘোরাঘুরির জন্য বেরোলাম। আপনারা হলো সকালবেলা চলে যাবেন, তাহলে পুরোটা ঘুরতে পারবেন। আমরা অলমোস্ট 2:30টার দিকে গিয়ে পৌঁছেছি। আমরা খাওয়া দাওয়া করে বের হইতে বাসা থেকে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য পুরোটা ওভাবে ঘুরতেও পারিনি। সকাল করে বেরোলে আপনারা পুরোটা ঘুরতে পারবেন ইজিলি। তারপরে এই যে বাবু দৌড়াদৌড়ি করছে, একটু ছবি টবি তুলছে। তারপরে আমি বললাম, ঠিক আছে, তোমাকে একটু ভিডিও করে দে, আসো। সে বা সানগ্লাস পরবে, এই যে আসলো। তারপর বললাম, ঠিক আছে, তুমি দৌড়াদৌড়ি করো, কারণ ওইভাবে তো বাইরে যাওয়া হয় না। তারপর বললাম, আসো একটু মাছ দেখবো। পরে এই যে এখানে সুন্দর সুন্দর মাছ ছিল, জায়গাটাও মোটামুটি পরিষ্কারই ছিল। তারপরে হলো এই যে আমরা বেরোয় পড়লাম মাছের ওখান থেকে একটু ঘুরবো সামনে। তারপরে সামনের দিকে এগোতে আমরা আবার মামি একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, ওর বাবা করলো। তারপরে এই যে চলতেছে দৌড়াদৌড়ি, খেলাধুলা। সে আবার বাইরে গেলে খুব মজা পায়। ঢাকায় তো আসলে বাচ্চারা ওরকমভাবে বেরোতে পারে না, বা বন্দি বাসায় থাকে। ওরা একটু বাইরে গেলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, এই আর কি। সবাই সবার বাচ্চাদেরকে বাইরে নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো একটা উইকেন্ডেতে হলেও। ওদের মাইন্ড ভালো থাকবে, ওরা ফ্রেশনেস ফিল করবে। তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু বসে পড়লাম। বলি যে, আসো একটু বসি। তো সে আবার আমাকে রেডি করে দিল। তারপরে এই যে আমরা হলো হাঁটাহাঁটি করতে করতে, ওখানে সুন্দর সব কিছু পরিপাটি ছিল। ওখানে একটা বাচ্চাদের কাপড় চোপড়, তারপরে হোম ডেকোরেট কিছু জিনিস ছিল প্রবাহিকাতে। তো আমরা বললাম, চলো একটু প্রবাহিকা থেকে ঘুরে আসি। তারপরে এই যে প্রবাহিকায় গেলাম। বাচ্চাদের অনেক সোয়েটার ছিল ওখানে। তারপরে বাসায় আপনারা বাসা সাজানোর জন্য ফ্লাওয়ারও নিতে পারেন। মোটামুটি ভালোই, খুব বেশি যে এক্সপেন্সিভ তা না, মোটামুটি ভালো। তারপরে এই যে ওখানে হলো বাচ্চাদের সোয়েটার ছিল, তারপরে মেয়েদের 2 পিস কালেকশন ছিল, ভালোই কালেকশন ছিল। তারপরে হলো সুন্দর ছিল মোটামুটি। তারপরে হলো আপনার প্যান্ট ছিল, চাদর ছিল, বিছানার চাদরগুলা। তারপরে আপনার হলো ব্যাগ ছিল, মেয়েদের অনেক ধরনের ব্যাগ ছিল। তারপর সানগ্লাস, ক্যাপ, ওগুলো তো ছিলই, হাবিজাবি অনেক কিছুই ছিল। মোটামুটি সবাই কেনাকাটা করেছে। তারপরে বাচ্চাদের আবার ক্যাপ ছিল। তারপরে এই যে আমার বাচ্চা আসলো, একটা ক্যাপ ট্রায়াল দিল। ওটা মেবি 150 টাকা ছিল, আমার ঠিক মনে নেই। তারপরে এই যে আমরা একটু ঘুরে বের হয়ে পড়লাম। তারপরে হচ্ছে আপনার এখানেও সবাই গেলে ছবি তুলতে পারবে। তারপরে আপনার অনেক লোক যেতে পারবে ওখানেও, ছবি তোলার অনেক স্পেস আছে। দিনের আলোতে ছবি অনেক সুন্দর আসে। তারপরে যে একটা ঝর্ণা ছিল, আমি আবার ওখানে একটু ভিডিও করে নিলাম। তারপরে হলো আমরা 3 জনে একটু হাঁটাহাঁটি করে পায়ের ভিডিও করে নিলাম, এই তো। তারপর হচ্ছে এখানেও আপনারা ভিতরে
ভালোই আসে ছবি। তারপরে একটু আলো থাকতে গেলে সুন্দর আসবে। এই জায়গাটা অনেক সুন্দর ছবি আসে, ফ্লাওয়ারগুলোর সাথে দাঁড়ালে অনেক সুন্দর ছবি আসে। তারপরে এই যে বাবু ভিডিও করলো, আমিও ভিডিও করলাম, এই তো। তারপর হলো আমরা ওখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে যেতে লাগলাম। ওই দিকেও আপনার ছবি তোলার জন্য সুন্দর সুন্দর স্পেস ছিল। তারপরে এই যে যাচ্ছি আমরা আবার ওখানে ছবি তুললাম, ওখানে ছবি, হ্যাঁ ওখানেও ছবি তুলছি। তারপরে হচ্ছে আপনার এই যে প্লে জোনে চলে আসলাম, সে খুব বায়না করছে মা প্লে করবো প্লে করবো। তারপরে ঠিক আছে চলো প্লে জোনে আসলাম। তারপরে এই যে খেলাধুলা চলছে, এই স্লাইড দিবে, সে আবার খুবই মানে এত স্পেস দিবে মানুষকে, সে নিজে সাইড দিয়ে মানুষকে উঠতে দেয় না, ঠিক আছে উঠো এরকম আর কি। এই যে দেখতে পারবেন একটু পরে, দেখেন ওকেও সাইড দিল, ওকেও দিল, মানে খুব দয়ালু মানুষ সে। তারপর বললাম আসো তাহলে তুমি এটাতে স্লাইড দাও, উপরে যেতে তুমি আর যেতেই পারবা না। ভালোই বাচ্চাদের খেলার জন্য মোটামুটি স্লাইড, দোলনা, তারপর হচ্ছে আপনার জাম্পিং করার জন্য কিছু ছিল, কয়েকটা খেলনার, মানে ওরা খেলার জন্য কয়েকটা জায়গা ছিল বাচ্চারা স্লাইড দেওয়ার জন্য। আমার বাচ্চারা স্লাইড দিতে খুব পছন্দ করে। তারপরে এই যে সে এটাতেও স্লাইড দিবে, ঠিক আছে দাও। তারপরে সে স্লাইড দিল, অনেক বাচ্চা ছিল ওখানে, অনেক বাচ্চারা আসে। সকাল করে গেলে বাচ্চারা সারা দিন খেলতে পারে একদম। একদিন উইকেন্ডে করে চলে যাবেন সবাই, ফ্যামিলি সবাই মিলে ঘুরে আসবেন, ভালো লাগবে। স্পেসটা অনেক বিশাল। তারপরে এই যে বাচ্চা জাম্পিং দিল, আমার মতো কেউ আবার এই ভুল করেন না, বাচ্চাকে আবার বড়দের সাথে উঠে দিয়েন না। আমি উঠে দিয়ে ও মুখে ব্যথা পাইছে। পরে এই যে এমনি সবাই অনেক ভালো, ওকে, ও তো একা পারছে না, তারপরে ওকে ধরে দিল। তারপরে এই যে ও এখানে একটু উপরে ওঠার চেষ্টা করছে, একা পারে না, আমি একটু হেল্প করলাম ওকে। এখানে আবার আরেকটা ছিল, এখানেও আবার একটু মোটামুটি খেলার অনেকগুলোই জায়গা ছিল। এটাকে মেবি সাদা পাথর বা সামথিং কিছু একটা বলে। তো এখানে ওগুলো পানিতে নামতে দেয় না, উপরে বসে এমনি ছবি তুলতে। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো পানি টানি কিছুই ছিল না, শুধু নিচেরটাতে একটু পানি ছিল। তারপরে এই যে আমরা মামি একটু বসে ছবি তুললাম। তারপর আমি আবার দেখলাম ও মুখে ব্যথা পেয়েছে জাম্পিং করতে গিয়ে। তারপরে এখানে আবার ওয়েডিংও হয় মেবি, আমি শিওর না, দেখলাম ওখানে হলুদের কোনো একটা কিছু হচ্ছে। তারপরে এই যে আপনারা চাইলে এটা যোগাযোগ করে নিতে পারবেন, আমি শিওর না। তারপরে এই যে ওদের নাচ দেখে আমরাও একটু নাচানাচি করলাম। তারপর বোর্ডে ওঠার জন্য আসলাম, কিন্তু বাচ্চাকে বোর্ডে উঠাবে না। তো বাচ্চাকে না উঠাইলে আমি আর কীভাবে উঠি, বাচ্চাকে রেখে তো আর উঠতে পারবো না, পরে আর উঠলাম না। তারপরে এই যে এখানে আবার আপনার হচ্ছে হ্যালিপ্যাড ছিল। তারপরে এই যে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আমরা যখন গিয়েছি এখানে রাইস টাইপের মেবি কিছুই ছিল না, এখানে শুধু আপনার স্ন্যাক কিছু ছিল আর কি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, তারপর চাউমিন, এগুলো টাইপের কিছু ছিল। তারপর মোটামুটি খাবারও আপনারা মেনু দেখে করবেন, কারণ হচ্ছে অনেক সময় একটু এক্সপেন্সিভ আছে, যেহেতু ওখানে একটাই স্টল ছিল খাবারের, একটাই রেস্টুরেন্ট। তো এরপরে বোর্ডে উঠতে পারলাম না, আর কী করবো, আমরা রেস্টুরেন্টের ভেতর থেকে ভিডিও নিচ্ছিলাম। আর ওখানে এত ক্রাউড ছিল, মানে ভিডিও করার মতো কোনো স্পেসই ছিল না। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। বাবুর বাবা বলছে চলো তোমরা বেরো, আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিই। পরে যে আমরা বেরোলাম, এই যে সে আবার দোল খাবে। তারপরে এই যে দোল দিতে আসলাম। আমার বয়সটা সবাই স্কিপ করবেন, আমার ঠান্ডা লেগেছে, তো জানি না কার কার ঠান্ডার মধ্যে এই সমস্যাটা হয়। তারপরে এই যে দোল খেতে আছে। তারপরে এই যে দোল আমি দিলাম, তারপর ওর বাবা আসলো, ওর বাবা বললো ঠিক আছে আমি একটু দিই, আমাকে একটু ভিডিও করে দাও। দেন দুজনে ওকে দোল দিয়ে সে আবার বললো মা আমি একটু স্লাইড দিব, আবার আমাকে হলো এখান থেকে নামিয়ে দাও। তারপর ঠিক আছে তাহলে স্লাইড দিয়ে তারপর আমরা হলো বেরিয়ে পড়বো। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা আবার সন্ধ্যার আগে বাসায় চলে আসবো এই জন্য। তারপরে এই যে সে আবার স্লাইডের ওখানে গিয়ে স্লাইড দিল। সে আবার মানুষকে খুব স্পেস দিত, আমি আবার উপরে উঠে গেছি যে না একবার স্লাইড দিয়ে আমরা বাসায় চলে যাব। এই তো এই ছিল আমাদের জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরির ভিডিও ব্লগ। তো আপনাদের কেমন লেগেছে জানি না, আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি ভালোই। আপনারাও সবাই যাবেন এই আর কি। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।